আসসালামু আলাইকুম। আমি আমার পুঁইশাকের মেষ্টি কাটার জন্য মুরগির ঘরের যে টিনের চাল, সেই চালের উপর উঠেছি। আমি প্রতিবারই এই পুঁইশাকের মেষ্টি আমার এই টিনের চালের উপর থেকে পারি। মাত্র একটি গাছ, প্রতিবারই একটি গাছই উঠিয়ে দিই আমার এই টিনের চালের উপরে। দেখেন কত মেষ্টি হয়েছে। আমি বেছে বেছে বড়গুলো নিচ্ছি। আজকে প্রথম আমি উঠাচ্ছি, আমি দেখাবো। দেখেন কত মিষ্টি হয়েছে আমার গাছে। ছোট ছোট হচ্ছে, এগুলো ছোট, এই যে এগুলো ছোট, আরও এই সাইডে আছে। এই যে এই সাইডে দেখেন, যে ওই মাথা পর্যন্ত চলে গেছে। এর উপরে একটি কুল গাছ আছে, যে কুল গাছে কুলও হয়েছে। আমার এই কুল সবার আগে পাকে, টক মিষ্টি। পাশে আছে লিচু গাছ। এই যে আমার একটাই এই যে পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছ থেকে আল্লাহর রহমতে এত মিষ্টি এবং এত শাক, আমি অনেকবারই শাক খেয়েছি কেটে কেটে। এবং লাস্ট এই যে আমার পুঁইশাক গাছে কিভাবে ফুল এসেছে দেখেন, ওই যে ওই পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে আমি এই যে উঠিয়েছি, যেগুলো পেকে গিয়েছে বা একটু বড় হয়েছে সেগুলো উঠিয়ে ঝুড়িতে রেখেছি। দেখেন, আমি এই পুঁইশাকের মেষ্টি আমার রিলেটিভ, আমার প্রতিবেশী সবাইকে দিয়ে খাই। হয়তো সেই জন্য আল্লাহ এত বেশি বেশি দেয়, যাতে আমি আবারও দিতে পারি। কারণ ছোট্ট একটি গাছ হয়েছিল, চিকুন, যখন টিনের উপর উঠিয়ে দিছে লক লক করছিল। গাছটা দেখলে মনে হবে না যে এত সুন্দর ফল হবে, এত সুন্দর বড় একটা গাছ হবে, সুন্দর একটা পুঁইশাক হবে। কিন্তু আল্লাহর রহমতে সেই গাছ যখন টিনের উপর উঠেছে, তার অনেক ডালপালা হয়েছে। এবং প্রথম আগার যে ডাল ছিল, সেই আগাটা আসলে আমি কেটে দিয়েছিলাম। সেই কাটার পর থেকে তার চারপাশ থেকে অনেক কষি নতুন নতুন ডাল গজিয়েছে। সেই ডাল থেকেই আমার এই পুঁইশাক গাছ এত বড় হয়েছে। এই যে এই মাথায় দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তা আজ রাখি, আল্লাহ হাফেজ।